এভাবে নিয়ে নিলাম। এটা হচ্ছে আমাদের একুরেট মাপ, এটা হচ্ছে ভাঙার জন্য 14.5 এই নিলাম। হাতাটা আমাদের 3/4, হাতার মুখ হচ্ছে 9 ইঞ্চি, 9কে অর্ধেক করলে 4.5। আচ্ছা, তারপর এখানে আপনারা এখান থেকে 3 ইঞ্চি বরাবর আপনারা একটা ডাউন দিয়ে নেবেন, হাতার ডাউন। এটা আপনারা 7.5 দিতে পারেন, মানে আপনাদের বডির থেকে 4 ভাগের 1 ভাগ একটু কম দেবেন, 1/2 ইঞ্চি, তার হাতাটা ফিটিং হবে। আর যখন আমরা শার্ট কাটতে যাব সেই ক্ষেত্রে আমাদের 4 ভাগের 1 অংশ এটা দিলে ভালো হয়। তাহলে এইভাবে এই যে মাথাটা দিলাম। এখন দেখেন এই যে 7.5 ইঞ্চি হয়ে গেছে, এটা আমাদের বডির মহড়ার সঙ্গে মিলে যাবে। তারপরে শেপটা আপনার হাতার শেপটা এভাবে ধরবেন, স্কেলটা এভাবে ধরার পর এখানে কিছু অংশ জায়গাটা একটু শেপটা বাড়িয়ে দিয়ে এটা কমায় দেবেন। ওকে, এই হয়ে গেল। এটা একটা আবার মাপে দেখলাম। ওকে, এই কেটে ফেললাম। দর্শক দেখেন, এই হাতাটা আমরা কেটে ফেলছি, এটা ক্লিয়ার। এই যে আমাদের বডি, এই হচ্ছে আমাদের হাতা। দেখেন এখান থেকে আমরা যদি ধরি, দেখেন এই যে হাতা মিলে গেছে, পাশে সেলাইতে অর্ধেক 1/2 ইঞ্চি, এই যে এ পর্যন্ত হয়ে গেছে। ঠিক আছে, আপনারা এটা ক্লিয়ার বুঝতে পারলেন। ঘেরটা যদি আপনাদেরকে বুঝিয়ে দেই কি কি অংশে এখানে কি কি অংশ যোগ হবে। দেখেন এটা হবে এই কাটিং শেষ হয়ে গেছে, এই যে আপনাদেরকে অংশটা দেখালাম। এই ঠিক আছে, এখন হচ্ছে আমাদের গলাটা আমরা যেভাবে দেই না কেন, গোল গলা দেই আর যে গলায় দেই, এখান থেকে আমরা 2.5 ইঞ্চি, 2.5 ইঞ্চি, 2.25 ইঞ্চি এভাবে নিতে পারি। এটা হচ্ছে ছোট বাচ্চা, এই কারণে আমাদের গলাটা একটু কম দিলাম। ঠিক আছে, এটা ব্যান্ড কলার দিয়ে দেবো। এখানে একটু হালকা চিহ্ন দিয়ে নিলাম। ওকে, ঠিক আছে, হয়ে গেল। আচ্ছা, এখন হচ্ছে ঝাড়ল নিতে হবে। আচ্ছা, ঝাড়লটা এখন আমরা নেব। এখন আমরা ঝাড়লটা এখান থেকে নিতে পারি। ঝাড়লের কাপড়টা বেশি লাগবে, সামনটা পুরো ঝাড়ল দেবো। আচ্ছা, এই কাপড়টা দিয়েও হয়ে যাবে, আমরা এভাবে নিতে পারি। যেমন সাইডের অংশটা একটু কম হলো, আমরা এই অংশটা একটু বেশি দিতে পারবো। এখানে কিন্তু কাপড়টা সলিড আছে, কিন্তু সলিড থাকলে হবে কি, এখানে যদি আমি সলিড নেই তাহলে এই মাঝের অংশটা কম হয়ে যাবে, এই কারণে এই অংশটা একটু বেশি নেবে। ওকে বাবু, হ্যাঁ, কি অবস্থা? আপনাদেরকে এই প্রথম অংশটা দেখাতে পারিনি, এই অংশটা আপনাদেরকে অবশ্যই দেখাবো, ভিডিওটা দেখবেন, পরবর্তীতে ভিডিওটা ছাড়বো, যে ঘেরের যে অংশটা। ধন্যবাদ।